দয়াল নবীজি যেদিন এই ধরাধামে যেদিন নবীজি আগমন করে, অসংখ্য অগণিত ফেরেশতা লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড়াইয়া মারহাবা ধ্বনি দিয়ে নবীজির সালাত ও সালাম পাঠ করেছে। আপনি খুঁজতেছেন নবীজি যেদিন দুনিয়াতে এসেছে সাহাবীরা ওই দিন মিলাদুন নবী পালন করছে কিনা? আমি বলবো ভাই, ওই সময় সাহাবীরা মিলাদুন নবী পালন করে নাই, কারণ ওই সময় ইসলাম ধর্মই ছিল না, সাহাবী ছিল না, এই জন্য করা হয় নাই। তবে আমার আল্লাহ করাইছে মাওয়াহিবুল লাদুনিয়া মাদারুজুন নবুয়ত। ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে কাবা ঘরের ছাদের উপরে একটা, পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা, পৃথিবীর পূর্ব প্রান্তে একটা, তিন জায়গায় তিনটা পতাকা মিলাদুন নবীর দিন আমার আল্লাহ নিজে উড়াইছে। আমি বানায় কথা বলি না দাদু, আপনার ইচ্ছা যদি হয় আপনি নজর করেন, নজরে সানি দেন, খুঁজে না পেলে আমার খান মাসুদ ভাই আছে, গাজী তামিম বিল্লাল কাদরি সাহেব আছে, ওনাদের মাধ্যমে আমাকে ধরেন, আমি আপনার ঘরে যাইয়া কিতাব খুলে দেখায়া দিতে রাজি আছি। আমি ঝগড়া করতে রাজি না, আমি গালাগালি করব না, আমি বলবো আপনি নবীর আগমনের আনন্দ মিছিল জশ্নে জুলুস খুঁজে পাচ্ছেন না, দেখেন আমার আল্লাহ ফেরেশতা দিয়া জশ্নে জুলুস করাইছে। মিলাদুন নবীর দিনে আমরা সবুজ পতাকা নিয়ে বের হই, আপনি দলিল খুঁজতেছেন, দেখেন আমার আল্লাহ ফেরেশতা দিয়া সবুজ পতাকা উড়াইছে। কোন কাজ আমরা বানায় করি না, মন গড়া করি না। লম্বা ফতোয়া বিদআত বিদআত, লম্বা ফতোয়া আপনি দিচ্ছেন, আপনার ফতোয়াকে অবজ্ঞা করছি না, বিনয়ের সাথে বলছি, বিদআত বলার আগে বিদআতের সংজ্ঞাটা আবার একটু দেখে নেন। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ফাতহুল বারি শরহে বুখারী সেই কিতাবের 13তম খণ্ডের মধ্যে লিখেন, আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফিশ শরিয়াতে বিতরিকে খাসিন ওয়ালা আমিন। শরীয়তের মধ্যে যেই জিনিসের খাস ভাবেও কোনো দলিল নাই, আম ভাবেও কোনো দলিল নাই, যেই জিনিসটা কুরআন সুন্নাহ ইজমা কিয়াসে কোনো দলিলই নাই, সেটাকে বলা হয় বিদআত। আপনি কি জানেন হাফিজ ইবনে হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন সিয়ুতি, ইমাম ইবনে হাজার মক্কি হাইতামি, ইমাম মুল্লা আলী কারি, ইমাম শিহাবউদ্দিন কাসতালানি, ইমাম আব্দুল বাকি জুরকানি, সমস্ত আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তিনারা লিখেছেন, ইউস্তাহাব্বু লানা ইজহারুশ শুকরে বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মিলাদের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের জন্য মুস্তাহাব, জায়েজ জায়েজ জায়েজ। আমি দলিল দিব, আপনি খুলেন, খুঁজে না পেলে আমি সহযোগিতা করব। দাদু ভাই আমার আল-হাবিনিল ফাতাওয়া সেই কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সিয়ুতি তিনি উল্লেখ করেছেন, কাবা ঘরের বিখ্যাত ইমাম আল্লামা বুরুসুই মানে হানাফি, যিনি হানাফি মাযহাবের একজন ফকি ছিলেন, মুফাসসির ছিলেন, তাফসীরে রুহুল বায়ান যিনি লিখেছেন ইসমাইল হাক্কি বুরুসুই হানাফি রাহিমাহুল্লাহ, তিনি লিখেছেন, স্পষ্ট করে লিখেছেন, কাদ ইস্তাখরাজা লাহুল হাফিজ ইবনে হাজার আসলান মিনাস সুন্নাহ ওয়া কাযাল হাফিজুস সুয়ুতি কাদ্দাসাল্লাহু সিররাহু। রাসূলের সুন্নাহ থেকে, আল্লাহর হাবিবের সুন্নাহ থেকে মিলাদুন নবীর ভিত্তি দলিল বের করেছেন ইমাম ইবনে হাজার আসকালানি, অনুরূপ ইমাম জালালউদ্দিন সিয়ুতি। নারায়ণগঞ্জ বন্দরের মুমিন মুসলমানেরা গো, আমার নবীর মিলাদ পালনের জন্য আমরা যারা আশিকে মুস্তাফা, আমাদের তো দলিল লাগে না, যাদের দলিল লাগে
তাদেরকে বলছি, শোনো হে ভাই, ইমাম ইবনে হাজার আসকালানী এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল্লাহর হাবিবের সুন্নাহ থেকে মিলাদুন নবীর দলিল বের করে আজ থেকে 600 বছর আগে প্রমাণ করে দিয়েছেন এটা মুস্তাহাব জায়েজ। পাগলামি করবেন না দাদু। সহিহ মুসলিমের জিলদে সানি বাবু ফি হাদিসিল হিজরাত, সেই বাবের মধ্যে একখানা হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। মুসনাদু আবি ইয়ালা মৌসিলি, সেখানেও তিনি হাদিসখানা উল্লেখ করেছেন। আমার দয়াল নবীজির আগমনের আনন্দে কি করতে পারবো আমরা, এই শিক্ষাটা সাহাবায়ে কেরাম আমাদের শিক্ষা দিয়েছেন। যেমন মদিনা মুনাওয়ারায় আল্লাহর হাবিব যখন হিজরতের সময়ে প্রবেশ করেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সহ মদিনার আবাল বৃদ্ধা বনিতা, শিশু কিশোর, নারী পুরুষ, কেউ ঘরের ছাদে, কেউ রাস্তায় নেমে জশ্নে জুলুস করেছে। সেখানে তো এত আধুনিক পতাকা ছিল না, সুন্দর সুন্দর এরকম পতাকা ছিল না। ওই সময় মদিনার মানুষ খেজুর গাছের ডাল, সেই খেজুর গাছের ডালের অগ্রভাগ আগা অংশটা এটা নিয়ে এইভাবে নাড়ায়া নাড়ায়া তালা আল বাদরু আলাইনা এই গজলখানা পেশ করে আমার নবীর আগমনে ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহর স্লোগানে মদিনার আকাশ বাতাস মুখরিত করেছিল। জশ্নে জুলুসের মাধ্যমে গজল পেশ করে, নাতে রাসূল পেশ করে সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ বলেন। এগুলি মন গড়া কথা নয় ভাই। তুমি কেমন উম্মত? তোমার নবী আমারও নবী, আমার নবী তোমারও নবী, আমাদের নবী, আমাদের দয়াল নবী। সেই নবীর আগমনের আনন্দে আমি নবীজির শানে নাতে রাসূল পেশ করছি। নবীজির শানে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। মহব্বতে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার নবীর আগমনের আনন্দে সালাত এবং সালামে নাতে মুস্তাফার মাধ্যমে বন্দর নারায়ণগঞ্জের আকাশ বাতাস মুখরিত করছি নবীর মহব্বতে। তুমি মসজিদের মিম্বরে, ঘরের কোনায়, বিভিন্ন জায়গায় চায়ের স্টলে বসে বসে পাইকারি বিদআত ফতোয়া সাপ্লাই দিচ্ছ। তুমি কেমন কপাল পোড়া উম্মত। শোনো ভাই আমার, আজকের এই মাহফিল থেকে একটা কথা না বললেই নয়। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী শেখ হাসিনা, তিনি একটা ধন্যবাদ, অন্তত পক্ষে একটা ধন্যবাদ আমাদের সুন্নি সমাজ থেকে পাওয়া হক রাখে। কারণ কি জানেন, ঈদে মিলাদুন নবী আগেও বাংলাদেশে তিনার অবদানেই পালন হয়েছে, তবে এবার ব্যতিক্রম। বাংলাদেশের জাতীয় মহান সংসদে গেজেট পাসের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরিত সিগনেচারকৃত রাষ্ট্রীয় নির্দেশনার মাধ্যমে ঈদে মিলাদুন নবী বাংলার প্রতিটা মসজিদে, ধর্মীয় প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠান এবার রাষ্ট্রীয় পর্যায়ে পালন হবে। এই জন্য বঙ্গবন্ধু কন্যাকে একটা ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? একটু মহব্বতে বলেন মারহাবা। আজীবন সুন্নি জনতা এই কথা স্মরণ রাখবে, আমার নবীকে যে ভালোবাসে আমিও দয়াল নবীর খাতিরে তাকে ভালোবাসি। দাদু, পৃথিবীর ইতিহাসে আমার জানা নেই একই সাথে ছোট্ট একটা দেশে, এরকম বাংলাদেশের মতো ছোট একটা দেশে একই সাথে 560টা মসজিদ একজন রাষ্ট্রপ্রধান করছেন, আমার জানা নেই। কিন্তু বঙ্গবন্ধু কন্যা যে কাজটা করছে, মসজিদ করেছেন একই সাথে 560টা মসজিদ। শুধু মসজিদ না, এটার সাথে ইসলামী গবেষণা কেন্দ্র, মডেল মসজিদ যেগুলাকে বলা হচ্ছে, এটা কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী একটা উদ্যোগ যেটা বাস্তবায়ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই জন্যে বঙ্গবন্ধু করে গিয়েছিলেন ইসলামিক ফাউন্ডেশন এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, আর বঙ্গবন্ধু কন্যা তিনি করে গেছেন 560টা মসজিদ। বাবাই করছে একটা, তার জাতীয় মসজিদ,
আর সন্তান করেছে 560টা মসজিদ। বিষয়টা কি নেগেটিভ না পজিটিভ? আপনারা বলেন, যদি এই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী যদি মসজিদ না বানায় মন্দির বানাইতো উপায় আছিল, কিন্তু মসজিদ বানাইছে এই জন্য অনেকে খুশি হয়েও হয় না, কিছু বলতে চেয়েও চায় না। কেন ভাই এরকম করেন কেন আপনারা? মানুষ কাজ করলে, অনেকগুলি কাজ করলে দুই একটা কাজ ভুল হতে পারে, আমরা ভুলের ঊর্ধ্বে না। তো উনি অনেক কাজ করে, উনার কারণে হোক ওনার আশেপাশের লোকের কারণে হোক দুই একটা কাজ ভুল হতে পারে, কেউ ভুলের ঊর্ধ্বে না। কিন্তু এত বড় একটা মহৎ কাজ মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, একই সাথে 560টা মসজিদ করেছেন। ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে পালন করার সুযোগ করে দিয়েছেন। এখন মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। ওয়াহাবি মোল্লারা একেবারে পাইকারি ধরে জেল খাটার ব্যবস্থা হয়ে গেছে। গত বছর এটা কি মাস চলে? অক্টোবর। সেপ্টেম্বর মাসে আমি 1 সপ্তাহ জেল খাটছিলাম, ভালোই ছিলাম। জেলের ভিতরে যত ওয়াহাবি ছিল ওই 1 সপ্তাহ অটোমেটিক সব সুন্নি হয়ে গেছিল, সবাই মিলাদ কিয়াম করছে। 1 সপ্তাহ ছিলাম জেলে। সেই 1 সপ্তাহ পরে আমি বের হয়ে আসলাম সারা বাংলার সমস্ত সুন্নি জনতার দোয়ার বরকতে, সমস্ত সুন্নি জনতার সার্বিক সহযোগিতা। খেয়াল করে দেখেন, 1 বছরও যায় না যেই মিলাদুন্নবীকে ইনকার করার জন্য, মিলাদুন্নবী বন্ধ করে দেওয়ার জন্য সুন্নি আলেমদের উপরে তারা মিথ্যা মামলা দেয়, সেই মিলাদুন্নবী 1 বছরের মধ্যেই রাষ্ট্রীয়ভাবে পালনের ব্যবস্থা হয়ে গেছে। 1 বছরের মধ্যে যে কয়টা মোল্লা মুন্সি 501 কত সব কয়টা 501 নম্বর যত আছে সব কয়টা কিন্তু এখন লাল বিল্ডিং এর ভিতরে। এনকারের জন্য বলছি না, বাস্তবতা বোঝানোর জন্য বলছি। নবীর পক্ষে থাকেন, একটু কষ্ট হইলেও পুরস্কার বড়। আল্লাহর হাবিবের পক্ষে এই পৃথিবীতে একটু কষ্ট করে যান, কবর থেকে শান্তির জীবন শুরু হবে, জান্নাত পর্যন্ত আপনি শান্তি পাবেন। আল্লাহর হাবিবের একখানা হাদিস মনে পড়ে গেল। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন, আমার দয়াল নবীজি বলেন, আমার মুমিন উম্মত যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক ফেরেশতা আমার আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমাদের তো দায়িত্ব শেষ, এখন তো আর নেকি বদি লেখা লাগবে না। ইযা মাতাল ইনসানু ইনকিতাল আমালু আনহু, মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মাওলা হে, আমাদের তো এখন আর আমল নামা লেখার কোনো দায়িত্ব নাই, যেহেতু আপনার বান্দা মারা গেছে। ওগো আমার আল্লাহ, আমরা এখন কি করব? আমাদের নতুন কোনো দায়িত্ব আছে কিনা? আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি বলেন, তখন আমার আল্লাহ ওই 2 ফেরেশতাকে বলবে, আমার এই বান্দা আমার হাবিবের উম্মত, আমার মুমিন বান্দা, তোমরা আজ থেকে এই কবরের কিনারে দাঁড়ায় কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর নামে জিকির করো। যতবার কিয়ামত পর্যন্ত যতবার জিকির করবা, সমস্ত জিকিরের সওয়াব আমার হাবিবের এই উম্মতের আমলনামায় যোগ করে দিবা। দেখেন কত লাভ! রাসূলের পাকের উম্মত হয়ে মরতে পারলে, মদিনাওয়ালার পক্ষে মরতে পারলে কত লাভ! আপনার সওয়াব করা লাগবে না, মরার পর আপনার জিকির করা লাগবে না, আপনার কবরের কিনারে ফেরেশতা দাঁড় করে জিকির করাইয়া ওই জিকিরের সওয়াব আপনাকে দেওয়া হবে। এটা মুসা নবীর উম্মতের জন্য হবে না, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্যও না, শুধুমাত্র আমাদের নবীর উম্মতের জন্য। খুশি নি? মনে হয় সবাই খুশি না? পৃথিবীতে কষ্ট করে গেলেন ঈমান রক্ষার জন্য, হয়তো ঈমানদারি জিন্দেগি গঠন করার জন্য কিছুটা কষ্ট করেছেন, কিন্তু মরার পর থেকে আপনার আর কষ্ট করা লাগবে না। এই জন্য আল্লাহর হাবিবের আগমনে বা মদিনাওয়ালাকে পেয়ে খুশি হয়ে কখনো কোনোদিন মনক্ষুণ্ণ হবেন না। আমার স্নেহভাজন ছোট ভাই মনিরুজ্জামান একটা গজল গায় মাঝে মধ্যে, আমি শুনি, আমি পুরোটা পারি না, 1-2 লাইন পারি। রবিউল আউয়ালে পাখিরা যায় ডালে, বলেন রবিউল আউয়ালে
পাখিরা যায় ডালে, ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায়, ফুলেরা সব ভালো না ভাইজান? পাখি, পশু পাখি, বৃক্ষ, তরুলতা, কীট পতঙ্গ, 18,000 মাখলুকাত, যাই বলা হয় সমগ্র সৃষ্টি জগৎ মদিনা ওয়ালার আগমনে আনন্দিত। আমরা সুন্নি মুসলমান আনন্দিত, যদিও ওয়াহাবিরা খুশি না। ওয়াহাবি গুলি রাগ হয়েন না ভাই, এটা কোনো গালি না। ওয়াহাবি একটা দলের নাম, আমিও একটা দল করি, আমার দলের নাম সুন্নি জামাত। আপনি আমাকে সুন্নি বলেন, আমি 0% রাগ হব না, আপনার জন্য দোয়া করব। প্রয়োজনে খান মাসুদ ভাইয়ের অনুমতি নিয়ে মাইক ভাড়া করে বন্দরের এলাকার আনাচে কানাচে মাইকিং করাবো, জালাউদ্দিন জিহাদি সুন্নি। আপনাকে পুরস্কার দেবো 500 টাকা, 3 বেলা গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়াবো। আমাকে সুন্নি বলেন, কোনো অসুবিধা নেই, আমি রাগ করবো না, আমি রাগ করবো না। কিন্তু আপনাকে ওয়াহাবি বললে আপনি রেগে যান কেন? আমাকে সুন্নি বললে তো আমি রেগে যাই না, আমি খুশি হই। সুন্নিদেরকে সুন্নি বললে খুশি হয়, আপনি ওয়াহাবি বললে রেগে যাচ্ছেন কেন ভাই? এখানেই বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হয়, কাবাব মে হাড্ডি। বুঝছেন? রেগে যাবেন না, রেগে যাওয়ার মধ্যে বোঝা যায় এটা আসলে ভালো জিনিস না। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের আরেকখানা হাদিস তাফসিরে মাযহারি শরীফের মধ্যে উল্লেখ, আমার দয়াল নবীজি বলেন, ইন্নাল মাউতা ফি কবরিহি কাল গরিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ যখন মারা যায় গো, ওই মৃত ব্যক্তি যদি আমল অবস্থা খারাপ হয়, তাহলে সে ডুবন্ত ব্যক্তির মতো। সাগরের মাঝখানে জাহাজ থেকে একটা মানুষ যদি পড়ে যায়, জাহাজ চলে গেছে কিন্তু ওই মানুষটা পানির মধ্যে পড়ে আছে। 2টা হাত 2টা পা দিয়ে এইভাবে পানির মধ্যে সাঁতার কাটে, বারবার নাক আর মুখ উপরের দিকে ভাসিয়ে রেখে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে। এরকম ভয়ঙ্কর বিপদগ্রস্ত একটা ব্যক্তি যেদিকে তাকায় ওদিকেই শুধু পানি আর পানি, যেদিকে তাকায় ওদিকে শুধু পানি আর পানি, ধরে বাঁচার মতো কিছু নাই। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার, খুবই নেহায়েত গুনাহগার, তারা মারা গেলে এরকম একটা বিপদে পড়ে যায়। তখন এই দুনিয়ার কোন ভাই বন্ধু, প্রতিবেশী, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে কেউ যদি তার জন্য দোয়া করে, ইসালে সওয়াব করে। আমার খান মাসুদ ভাই এই কথাটা আলোচনায় বলেছিলেন যে আমরা যদি একটু দোয়া করি, ক্ষতি কি? এতে তো আত্মার মধ্যে শান্তি পাই। আমার নবী কি বলেছে শোনো গো, ওই মৃত ব্যক্তি যদি বিপদে পড়ে যায়, দুনিয়ার ভাইয়েরা যদি তার জন্য দোয়া করে, আল্লাহর হাবিব বলেন, ওই সাগরের মাঝখানে বিপদগ্রস্ত ব্যক্তি যদি বাঁচার জন্য ছোট্ট একটা ডিঙ্গি নৌকা পায়, একটা কলা গাছও যদি পায়, সে বাঁচার চেষ্টা করে। আমার দয়াল নবী বলেন, দুনিয়ার মানুষ যখন দোয়া করে, এই দোয়ার বরকতে আমার আল্লাহ তাকে মাফ করে জান্নাতি বানায় দেয়। বলেন তো দোয়া দরকার আছে কিনা? মহব্বতে বলেন, দোয়া দরকার আছে কিনা? এই কাজটাই তো সুন্নিরা করে। সুন্নিদের দোষ, তারা দোয়াও করে, বিরিয়ানিও খাওয়া, দোয়াও করে, বিরিয়ানিও। এরপরও সুন্নিরা ভালো না, এরপরেও সুন্নিরা ভালো না। পরের বাড়ি সারা বছর ফার্মের মুরগি খায়, ফার্মের মুরগি ফাইলি খায়। আরে ফেটের বুড়ি রে, খালি টডর বড়র করে লড়ে, এত বড় বুড়ি। উনি আবার ফতোয়া দেয় ঈদের সময় কোলাকুলি করা বেদাত। আমি পেয়েছি, আপনারা দেখবেন ঈদের দিন কোলাকুলি বাংলাতে লিখে ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন কিছু আলেম পাবেন, তারা কোলাকুলি করা বেদাত ফতোয়া দেয়। এখন ওনারা কেন কোলাকুলির বিরুদ্ধে লাগলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুআনাকা করছেন, কোলাকুলি করছেন, সাহাবায়ে কেরাম কোলাকুলি করছেন। এরপরে ওনারা কোলাকুলির বিরুদ্ধে লাগলো কেন? হাকিকত কি? হাকিকত খুঁজতে গিয়ে দেখলাম আসলে ওনারা ফার্মের মুরগি খাইতে খাইতে এখন কোলাকুলি করলে আর বুকের সাথে বুক মিলে না, পেটে পেটে
ডুসাডুসি হয়, ডুস ডাস। এই জন্য ওনারা ফতোয়া দিছে কুলাকুলি করাই বেদা। সুন্নিরা নিজেরা যদিও কষ্ট করে চলে, বছরে 2-1 বার মিলাদুন নবী উপলক্ষে এলাকার মানুষকে তাবারক হিসেবে একটু বিরিয়ানি, একটু ভালো খিচুড়ি খাওয়াইবার চেষ্টা করে কিনা? সুন্নিরা মা বাবার খেদমতের ব্যাপারে বাতিলদের চাইতে অনেক অগ্রগামী। আমি বলছি না সবাই ভালো, এর মাঝে তুলনামূলকভাবে ওনাদের চাইতে সুন্নিরা ভালো, কারণ সুন্নিরা প্রতি বছরে এলাকার মানুষের খাওয়ায়। যেই লোক নিজের এলাকার সবাই একবেলা, বছরে একবেলা হইলেও খাওয়ায়, যাই যতটুকু সামর্থ্য হয় খাওয়ায়, সে তার মা বাপরেও নিশ্চয়ই খাওয়ায়। এটার সাথে যুক্তিসঙ্গত, এটা মিলে। আর যেই লোক নিজে মানুষের তো খাওয়াই না, কেউ খাওয়াইলে বেদাত ফতোয়া দেয়, ওনারা নিজের মা বাপরে খাওয়ায় কিনা সন্দেহ আছে। খালেক শুরু তো খাওয়ায় না, তোমার খাওয়ায় না। বন্ধুরা আমার, কষ্ট হইতেছে না আপনাদের? ইনসাফ করে কথা বলতে হবে। আল্লাহর হাবিবের আদর্শ মুবারক, এখান থেকে সাহাবায়ে কেরামের আদর্শ থেকে সুন্নিদেরকেই পাওয়া যায় যে ওনারা মদিনাওয়ালা এবং সাহাবায়ে কেরামের আদর্শের অনুকূলে আছে। দাদু ভাই আমার, একটা কথা আমি সংযুক্ত করব, মিলাদুন নবীতে আমরা কি শিক্ষণীয় পাই। তারিখ, সিরাত, বিভিন্ন গ্রন্থের মধ্যে আমরা একটা বিষয় পেয়েছি। নবীজি যখন শিশুকাল, তখন নবীজিকে দুধমা হালিমার কাছে যখন দেওয়া হলো, তো বিবি হালিমার কাছে যাওয়ার পরে নবীজি একটা স্তনের দুধ পান করে, আরেকটা স্তনের দুধ পান করে না। এটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। একটা স্তনের দুধ পান করে, আরেকটা স্তনের দুধ পান করেন না। কেন? হাকিকত হলো নবীজির একজন দুধ ভাই আছে, আব্দুল্লাহ। এখন যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু অবস্থায় বিবি হালিমার দুটা স্তন থেকে দুধ পান করে নেন, তাহলে ওনার দুধ ভাই ওই দুধ পান থেকে বঞ্চিত হবে, দুর্বল হয়ে যাবে। দেখেন, শিশু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালেও ভাইয়ের হক নষ্ট করে নাই, ভাইয়ের হক নষ্ট করে নাই। এখান থেকে আমরাও শিক্ষা নিব, আমরা আমাদের ভাইদের হক নষ্ট করব না। খান মাসুদ ভাইয়ের ব্যাপারে যে শব্দটা আমি আবারও উচ্চারণ করতে চাচ্ছি, ন্যায় বিচারক। হ্যাঁ, আমি এটা বলছি না যে একেবারে উনি নির্ভেজাল। হ্যাঁ, উনি চেষ্টা করেন, চেষ্টার মধ্যে দেখা গেছে 100টা কাজের মধ্যে একটা ভুল হয়েছে, এরকম সবারই হইতে পারে। কিন্তু যার 100টা কাজের মধ্যে 95টার বেশি সঠিক হয়, ভালো হয়, পজিটিভ হয়, সে নিশ্চয়ই ভালো মানুষ। কথা ঠিক না ঠিক? ইনসাফ আমার নবীজি শিক্ষা দিয়েছেন, এই ইনসাফ রক্ষা করে চলতে হবে। মিলাদুন নবীর মাহফিল থেকে আপনারা এই শিক্ষাটা নেন যে ভাইয়ের হক নষ্ট করব না। আপনি হয়তো জুলুম করে অথবা আপনার শক্তি প্রয়োগ করে আপনার ভাই বা প্রতিবেশীর একটু জমি দখল করে নিতে পারলেন, একটা দোকান দখল করে নিলেন, কিছু টাকা জবরদস্তি করে নিজের আয়ত্তে নিয়ে গেলেন। ধরেন, বোঝার জন্য বলি, 1% জায়গা জমি আপনি আপনার ভাইয়ের জমিটা দখল করে রাখছেন। এরকম যদি করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? মিলাদুন নবীর মাহফিল থেকে ওই যে হক যদি নষ্ট করেন তাহলে কি হবে, এই শিক্ষাটা নেন। এই 1% জমিকে পৃথিবীর এই জমিন থেকে 7 আসমান পর্যন্ত আল্লাহ লম্বা করবে। 1% জমি যদি বেশি নেন বেশি, কম হইলে কম, যতটুকু আপনি জবরদস্তি করে দখল করবেন, ওই জমিটাকে জমিন থেকে 7ম আসমান পর্যন্ত লম্বা করবে আল্লাহ। লম্বা করে ফেরেশতাদেরকে বলবে, এই জমিনটা সে যেহেতু দখল করেছে, এটা আমি তাকে দিয়ে দিলাম, এটার ভার তাকে বহন করতে হবে বলে আল্লাহ হুকুম দিবে। ফেরেশতারা তার ঘাড়ের উপরে, মাথার উপরে পুরো জমিনটা উঠাই দিবে। বলেন তো, এত বড় জমি 7ম আসমান পর্যন্ত উঁচা, এটা কি ভার বহন করার ক্ষমতা আমাদের আছে? এটা উঠাই দিবে। আপনি যে সইরে যাবেন কায়দা নাই, ফেরেশতা ধরে রাখবে। উপর থেকে জমিন যে কাত হয়ে পড়ে যাবে, ও কায়দা নাই, ওটাও ফেরেশতারা ধরে রাখবে। ওটা বহন করতেই হবে আপনাকে। আপনি চলে যাবেন, ভেঙে যাবেন, সরে যাবেন, কোনো চান্স নাই। অথবা ওই এত লম্বা জমিন, এটা কাত হয়ে পড়ে যাবে, অন্যদিকে চলে যাবে, কোনো সুযোগ নাই।
আল্লাহ তাআলা এরকম ফেরেশতা বহু বানায় রাখছে। এটা ধৈর্য রাখবে আর মাথার উপর দিবে, ভর্তার মতো ছিটচা যাবেন, মাটির নিচে চেপে যাবেন, এরপরে আবার আপনাকে পূর্ণাঙ্গ সুঠাম দেহদারি করবে, আবার আপনাকে ওরকম দেহদারি বানাবে, বানাইয়া আবার এটা মাথার উপর দিবে। এইভাবে আবার আপনি ওই জমিনের নিচে ঢেবে যাবেন, আবার আপনাকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া সুঠাম দেহদারি করবে, আবার এটা মাথা উঠা দিবে। এইভাবে যারা ভাইয়ের হক নষ্ট করে, ভাইয়ের জমি দখল করে, তাদেরকে আল্লাহ এইভাবে শাস্তি দিতেই থাকবেন, বন্ধ হবে। তাহলে আজকে মিলাদুন নবীর মাহফিল থেকে এই মেসেজটা আপনাদের দিলাম যে ভাইয়ের হক নষ্ট করবেন না। ভাইয়ের হক যদি নষ্ট করেন তাহলে এই মহাপুরস্কার আল্লাহ রেখেছেন। আপনারা যারা মনে করেন যে এই পুরস্কার আমি নিতে পারবো, তাহলে আপনার মন মতো চলেন। আর যদি বলেন আমি তো একদিন মরবো, মৃত্যু আমার সুনিশ্চিত, তাহলে আপনাকে অনুরোধ করব, পাগলামি করো না। আমার পীর ও মুর্শিদ খাজা বাবা বলতেন, চির ঘুমে যবে ঘুমাইবে নরে আসে, মন কারণ কির জিজ্ঞাসিবে, বিকট আকৃতিতে কি যে ভয় হবে, নবী পদবিনে ভাব সবে মিশে, দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘিলটিও লটি পালটিলে, মিশে মোহ বসে। মিশে মোহ মানে কি? পৃথিবীর এই মায়ায়, মিথ্যা মায়ার জালে আবদ্ধ হয়ে সময় কাটিয়ে দিলেন, এই জিনিসটাকে বলা হয় মিশে মোহ বসে। প্রিয় ভাই বন্ধুরা আমার, অনুরোধ করি মিলাদুন নবীর মাহফিলে আজকে আপনাদেরকে এই মেসেজটা দিলাম। আল্লাহর হাবিব এই পৃথিবীতে আসার পরে দুধমা হালিমার কাছে যাওয়ার পরে একটা স্তনের দুধ পান করেছেন, আরেকটা স্তনের দুধ পান করেন নাই। এখান থেকে আমাদেরকে দয়াল নবী ইনসাফ শিক্ষা দিয়েছেন, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, এটা শিক্ষা দিয়েছেন। ইনশাআল্লাহ আপনারা এই আমলটা করবেন তো? আল্লাহর উপর ভরসা করে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভাইরে, আমি আপনাদের যেটা বলছি, মানলে আপনারা লাভবান হবেন, আর যদি না মানেন আমার কিছুই হবে না। আমার দায়িত্ব আপনাদের জানায় দেওয়া। যদি মানেন আখেরাত ভালো হবে। আপনারা কি মারা যাবেন বলে মনে হয়? মৃত্যুবরণ করতে হবে বলে বিশ্বাস করেন? তাহলে দেখেন, আমি আলাউদ্দিন জিহাদি এখন বেঁচে আছি, আগামীকাল বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই। আমি পৃথিবীতে আসার আগেও বহু মানুষের দুনিয়াতে ছিল, সবাই বলেছে এটা আমার বাড়ি, এটা আমার জমি, এটা আমার। সবাই বলে সবাই কবরের দিকে চলে গেছে, কেউ আর আমার বাড়ি নিয়ে যেতে পারেনি। অতএব আপনাদের অনুরোধ করছি, মিলাদুন নবীর মাহফিল থেকে এই মেসেজটা আপনাদের দিলাম, ইনসাফের জিন্দেগি গঠন করেন। দেখবেন কষ্ট হলেও, পৃথিবীতে একটু কষ্ট হলেও, কবরের জীবনে গিয়ে দেখবেন রাহমাতুল লিল আলামিন আপনাকে সঙ্গ দেওয়ার জন্য কবরে হাজির হয়ে যাবে। আমার নবী যার কবরে আসবে, আমার নবী যার কবরে আসবে, যে ব্যক্তি নবী চিনবে, মিশকাত শরীফের মধ্যে উল্লেখ, আল্লাহর রাসূল বলেন, সওয়ালের জবাব যে দিতে পারবে আমি রাসূলকে যারা চিনবে, আমার আল্লাহ ওই ব্যক্তির এই দৃষ্টিশক্তি যত দূর যায়, এই স্বাভাবিক চোখের দৃষ্টিশক্তি যত দূর যায়, তত দূর পর্যন্ত কবরকে প্রশস্ত করে পুরা কবরটাকেই জান্নাতের বাগান বানায়া দিবে। এই পৃথিবীর কষ্টটা সাময়িক, কিন্তু আখেরাতের কষ্ট এটা সাময়িক না, এটা দীর্ঘস্থায়ী, এটা শেষ হবে না। আল্লাহ যেন আমাদেরকে আমলমুখী, আল্লাহমুখী, আখেরাতমুখী করেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। আরেকটা অনুরোধ করি, নবীজির দুধমা হালিমা, তিনি একবার নবীজির দরবারে এসেছিলেন। আসার পরে আল্লাহর হাবিব নবীর মায়ের জন্য এবং দুধভাই আব্দুল্লাহও নবীজির দরবারে এসেছিলেন, এটা সহিহ হাদিস। আসার পরে নবীজি দাঁড়ায় গেলেন, কিয়াম করলেন, ওনাদের সম্মানে নবীজি নিজে কিয়াম করলেন।
কিয়াম করে নবীজির গায়ের চাদর মুবারক, আল্লাহর হাবিবের চাদর মুবারক মাটিতে বিছায়া নবীজির দুধ মাকে বসার জন্য জায়গা করে দিয়েছে। এখান থেকে কি বুঝলেন? নবীজি মাটিতে বসা, নবীজির সরাসরি মা নয়, দুধ মাকে বসাইছে চাদরে, নিজের গায়ের চাদর বিছাইয়া, আর নবীজি বসছে মাটিতে। মাকে ইজ্জত করতে হবে কিনা? জবান খুলে বলেন, করতে হবে কিনা? মিলাদুন নবীর ওয়াজ সারা বছরই আপনারা শুনেন, বিশেষ করে রবিউল আউয়ালে শুনেন, কিন্তু মিলাদুন নবী থেকে বা নবীজির এই জিন্দেগি থেকে আমাদের আমল কি করণীয় আছে এগুলি আমাদের কিছু জানা দরকার। এগুলি আমাদের বাস্তব জীবনে আমল করা দরকার। দুধ মা হালিমার জন্যে নবীজির সম্মান। আমি শীতকালে, এই গত শীতকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর এক মাহফিলে গিয়েছিলাম। মাহফিল শেষ, এলাকার নাম বলবো না, চিনে ফেলবেন। মাহফিল শেষ করে আমি চলে আসব, হঠাৎ একজন বৃদ্ধা মহিলার কাশির আওয়াজ পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই বয়স্ক মহিলা ঘরের বাইরে এদিকে কাশতেছে মনে হলো। তখন ওই বাড়িওয়ালা, অনেক টাকা পয়সার মালিক, উনি বলতেছে আমার মা কাশতেছে, অসুস্থ। আমি বললাম আপনার মা বাইরে কেন? তো বাইরে না, এখানে একটা ঘর আছে, ওই ঘরে মা থাকে। আমি বললাম তা আমি একটু আপনার মায়ের কাছে যাব, দোয়া নেওয়ার জন্য যাব। এখন তো আমাকে আর না করতে পারতেছে না, বানায় বলছি না, কিন্তু এটা গত বছরের ঘটনা। তখন ওই ভাই আমাকে মায়ের কাছে নিয়ে গেল, গিয়ে দেখি ছোট্ট একটা রান্নাঘর, চিনেন আপনারা? ছোট ঘর, রান্নাঘরের মতো একটা ছোট ঘর, ভাঙা ভাঙা বেড়া, শীতকাল, কনকনে শীত। আমি ইন্ডিয়ান শাল গায়ে দিয়ে আমার শীতে কাভার হয় না, এমন শীত। সেই ভাঙ্গা ঘরে মা বিছানায় বসে বসে কাশতেছে। বিছানায় কেমন ভাঙ্গা মতো একটা চৌকি, খাট না, ভাঙ্গা মতো পুরাতন একটা চৌকি, পুরান একটা কাঁথা মানে খেতা, ওটার মধ্যে কোনো বিছানার চাদরও নেই। ওই কাঁথার উপরে মা থাকে, গায়ে দেওয়ার আর একটা কাঁথা আছে পুরাতন, ওই আগের যুগে পুরান আমলের কাঁথাগুলি, এগুলি ধরে রেখেছেন, এগুলি এখন মাকে দিয়েছেন। আমি মায়ের কাছে গিয়ে বসলাম, মার কদম বসি করলাম, দোয়া চাইলাম, মাথাটা বাড়ায় দিলাম, মা গো আমার জন্য একটু দোয়া করবেন। ওই মহিলা আনন্দে তো খুশি, ওই বৃদ্ধা মহিলা তো খুশি গো। কোন আলেম আজ পর্যন্ত, উনি বলেন আমাকে দেখার জন্য কেউ আসে নাই, তুমি আসছো বাবা, আমি খুশি হয়েছি। বুড়া মানুষ, চোখে পানি আসে না, কিন্তু কান্নার মতো চেহারাটা করে ফেলেছে। আমি দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলাম। কিছুক্ষণ ওনার কাছে অবস্থান করলাম, বের হয়ে এসে আমার ওই ভাইকে বললাম, ভাই মক্কা মদিনায় যেতে পারবেন, 100 বার হায়াত পেলে হজ করতে পারবেন, আমেরিকা, লন্ডন, কানাডা যেতে পারবেন, সারা পৃথিবী ঘুরতে পারবেন, কিন্তু আপনি জান্নাত পেয়েছেন এই গ্যারান্টি দিতে পারবেন না। জান্নাত খোঁজার জন্য আপনি আমেরিকা, লন্ডন, কানাডা যাওয়া লাগবে না। জান্নাত খোঁজার জন্য আপনি হজ কইরা গ্যারান্টি দেওয়া লাগবে না যে আমি হাজি মানেই বেহেশতি, গ্যারান্টি এরকম দেওয়া লাগবে না। জান্নাত মদিনা গেলে আমার দয়াল নবী কবুল করলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু নরমালি এমনি মদিনা গেলেই জান্নাত আপনি গ্যারান্টি দিতে পারবেন না। তবে হ্যাঁ, জান্নাত একটা জায়গায় আছে গ্যারান্টি যুক্ত। আমার নবী বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ঠিক না বেটা? আমি ওনাকে বললাম, ভাইজান আপনাকে অনুরোধ করি, আমরা দাওয়াত দিয়ে আনছেন, খাওয়াইছেন, আমরা সন্তুষ্ট, খুশি। আমাদের প্রয়োজনে আপনি খুশি হয়ে হাদিয়া তোহফা কিছু দিয়েছেন, এটা কমায়া দেবেন, কিন্তু অনুরোধ করি আগামীকাল সকালবেলায়
সর্বপ্রথম আপনি আপনার মায়ের জন্য একটা লেপ তোষক কিনে, ভালো বালিশ কিনে, একটা বেডশিট কিনে মায়ের জন্য আনবেন। যদি টাকা না থাকে আমি আপনাকে টাকা দিব, এখন দিয়ে যাব, কিন্তু ওয়াদা করতে হবে মায়ের জন্য এটা আনবেন। আমি বলবো বন্দরের যুবক ভাইরা গো, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন নিজের গায়ের চাদর বিছিয়ে দুধ মাকে বসতে দিয়েছে, নবী নিজে মাটিতে বসেছে, মায়ের তাজিম নবী শিক্ষা দিয়েছে। মিলাদুন নবীর মাহফিল থেকেই শিক্ষা নাও, আজকের মিলাদুন নবীর মাহফিল থেকেই শিক্ষা নাও। আমরাও আমাদের মাকে এরকম আরো বেশি সম্মান করার চেষ্টা করব। চেষ্টা করবেন যুবক ভাইরা? কি বেজার হইতেছেন আপনারা? বাইরে মিলাদুন নবীর মাহফিল এগুলি কেন বলতেছি? পরিবেশ ভালো না, ছেলে মেয়ের ভবিষ্যতের চিন্তা করে বড় স্কুল, ভালো স্কুলে পড়ানোর জন্যে ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী নিয়ে, সন্তান ভালো বিল্ডিংয়ে, ভালো ঘরে, ভালো বিছানায় চলে যায়, ভালো এরিয়াতে চলে যায়। মা কিভাবে, কোথায়, কোন ঘরে, কোন হালে, কোন অবস্থায় থাকে এই খবর পর্যন্ত অনেক সন্তান নেওয়ার সুযোগ পায় না। এমন আছে না নাই? ছোটবেলায় তোমার জন্য তোমার মা কি করেছে, তোমার স্ত্রীর দিকে তাকাও, তাহলে কিছুটা বুঝবা। তোমার ছেলের জন্য তোমার স্ত্রী যে কষ্ট করছে, তোমার মা তোমার জন্য এই কষ্ট করছে। এগুলি কি সত্য না মিথ্যা? যুবক ভাইরা শোনো, আজকের মাহফিলে 1000 জন মানুষ হলে 900, মানে 950, 950 জন হলে যুবক। মুরব্বী বয়সে যারা আছেন ওনারাও আছেন, কিন্তু যুবকদের সংখ্যা বেশি। আপনাদের এই ওয়াজগুলি আমি কেন করতেছি? দেশের পরিবেশ ভালো না, যুবকরা স্ত্রী, ছেলে মেয়ে, দুনিয়াদারির জন্য পাগল হয়ে গেছে, মায়ের খবর নেয় না। মায়ের খবর নাও, তোমার খবর আল্লাহ নিবে। মা খুশি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কথা ঠিক না বেঠে? মা বাবার খবর নাও। এমনও হয় ঘটনা এই দেশে, আহা বলবো কাকে, এগুলি বললেও খারাপ। পেপার পত্রিকা নিউজ, এখন তো ফেসবুকে অনেক নিউজ দেখেন আপনারা। মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। মায়ের মামলা স্বয়ং আল্লাহ রসুলও নেয় নাই। আল্লাহ রসুলও মায়ের দেওয়া বিচার করে দিবেন এই দায়িত্ব নেন নাই, আল্লাহ রসুল নেয় নাই। আপনি আর কার কাছে গিয়ে বাঁচবেন? বাঁচার কোনো কায়দাই নাই। আর তারগীবের মধ্যে উল্লেখ, আল্লাহ রসুল বলেন, কোন সন্তানের উপরে যদি মা বাবা অসন্তুষ্ট থাকে, সে কাবা ঘরের ইমাম হইল, তার কোনো দোয়া কবুল হবে না, কোনো দোয়া কবুল হবে না। যুবক ভাইরা, আমাকে ভালোবাসতে পারো, নাও বাসতে পারো, কিন্তু আমি বলবো মা বাবার দিকে ভালো খেয়াল রাখো। যদি খেয়াল রাখো, ইহকাল পরকাল দুই জগতে তুমি উজালা হবে। আর যদি মা বাবা অসন্তুষ্ট হয়, তোমার সব বরবাদ হয়ে যাবে। মনে রেখো, তোমার মায়ের সাথে তুমি এই ব্যবহার করলে, তুমি তোমার বাবার সাথে যে ব্যবহার করবে, এটা তুমিও তোমার সন্তানের কাছ থেকে পাবে। বন্ধুরা আমার, আমি আমার বাড়িতে গেলে আমার মা, আমার গর্ভধারিণী মা, আমার সন্তানদের সামনে আমি আমার মায়ের কদম বসি করি। করলে আমার সন্তানরা শিখে যে মা বাবাকে কদম বসি করতে হয়। এরকম আপনারাও করবেন। আপনারাও এমনি তো কদম বসি করবেনই, ছেলে মেয়েদের সামনে কদম বসি করবেন। বিশেষ করে স্ত্রীর সামনে মায়ের কদম বসি বেশি করবেন। কেন জানেন তো? মাসালাটা বুঝতেন তো বিষয়টা? আপনার স্ত্রীর সামনে যদি আপনি আপনার মায়ের কদম বসি করেন, তাহলে আপনার স্ত্রী আপনার মায়ের ব্যাপারে সতর্ক হবে, যত্নশীল হবে। আর যদি স্ত্রীর সামনে আপনার মাকে আপনি ধমক মেরে কথা বলেন, বাড়ি থেকে বন্দর বাজারে যাওয়ার পরে দেখবেন আপনার স্ত্রীও আপনার মাকে ধমক মেরে কথা বলবে। কথাগুলি কি বাস্তব না অবাস্তব? খবরদার ভাই, এখানে ভেজাল করো না। মা বাপ যদি অমুসলিম হয়, মুসলমান না, হিন্দুও হয়, অমুসলিম হয়, তারপরও মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না। বন্ধুরা আমার, মিলাদুন নবীর মাহফিলে আমরা দুইটা পয়েন্ট পেলাম, দুইটা মেসেজ পেলাম। প্রথম মেসেজটা মনে আসেনি? বলেন তো কি? ভাইয়ের হক নষ্ট করব না।
ভাই বলতে আপন ভাই শুধু তা নয়, প্রতিবেশী মুমিন ভাই, মুসলমান ভাই বা অন্য কোনো ভাই, আপন ভাই হোক আর সৎ ভাই হোক আর যে কোনো মুমিন মুসলমান ভাই হোক, কারো হক নষ্ট করব না। আর দ্বিতীয় মেসেজটা কি? ওয়াজ ভুলে যাইতেছেন? বলেন না, দ্বিতীয় মেসেজটা কি? ওয়াজ আমার 3 ঘন্টা লাগবে না। আমি 3টা মেসেজ যদি আপনাদের দিতে পারি, 3টা মেসেজের একটা মেসেজ যদি আপনারা আমল করেন, তাহলে এই ওয়াজের সার্থকতা। মিসকিন তপু ভাই, সুমন ভাই, এই যুব সমাজ কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে মাহফিল সাজাইছে, এটার সার্থকতা আসবে এখানে। ওয়াজ করলাম, গজল বললাম, বারবার গজল বললে আপনাদেরকে খুশি করব এই চিন্তা করে ওয়াজ করাই এখন হেদায়েত নাই। ডিজিটাল ওয়াজ হয়ে গেছে এখন, ওয়াজের মধ্যে তাসির নাই। ওয়াজ মাহফিল হয়ে গেছে একটা রোমান্সের একটা স্থান, মঞ্চ, মনোরঞ্জনের মঞ্চ হয়ে গেছে এখন। কোন হুজুরে কত সুন্দর গজল গাইতে পারে, কোন হুজুরে কত সুন্দর স্টাইল ধরতে পারে, কে কত হাসাইতে পারে, এগুলি হয়ে গেছে ওয়াজের মুখ্য উদ্দেশ্য। অথচ এগুলি একটাও ওয়াজের মূল উদ্দেশ্য না। যাদের ওয়াজে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত পয়দা হয়, আল্লাহর ভয় পয়দা হয়, আখিরাতের কথা মনে আসে, দ্বীনের প্রতি আন্তরিকতা তৈরি হয়, সেই ওয়াজ হলো সঠিক ওয়াজ। ওয়াজ আর আওয়াজ দুটো এক না। ওয়াজের মঞ্চ হয়ে গেছে এখন, এটা মনোরঞ্জনের মঞ্চ। আল্লাহ যদি ভায়াতে বাঁচায়, আপনারা একটা কথা বলি রাগ করবেন? ভাই কথা বললেন না, দেখি সবাই রাগ করবেন আপনারা? খান মাসুদ ভাই, আমি আসার সময় ওই মেইন রোডে দেখা হয়েছে আমার সাথে, হাত মিলাইলাম, ভালো মন্দ জিজ্ঞাসা করলাম, সৌজন্যমূলক আচরণ হয়েছে। ওই সময় দেখছি আমার ভাই দাঁড়িয়ে আছেন, কিন্তু মঞ্চে আসার আগে ভাই পকেটে টুপি রাখে সব সময়। টুপিটা পইরা কি সুন্দর মঞ্চে আসছে, একটা পরিবেশ আছে সব কিছু। কিন্তু আপনারা তো আসছেন, উনি একজন লিডার পারসন, সারাদিন ব্যস্ত থাকে, তারপরে কিন্তু পকেটে একটা টুপি আছে, এটা ব্যবহার করে। যেখানে নামাজের সময় মাথায় টুপিটা দিয়ে কাজ করতেছে, আবার বিচার আচার করতেছে, ওখানে প্রয়োজন হলে মাথা দিয়ে টুপি, তার দায়মি সুন্নত না, যখন সম্ভব হয় আমল করে। আপনারাও কি ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম টুপির আমলটা করবেননি? কেন বলতেছি বুঝতেই তো পারছেন নাকি? আমি আর ভাইয়া ছেড়ে বোঝান লাগবো? টুপির এই সুন্নত, এই আমলটা আমাদের মাহফিলে অন্ততকে করা উচিত। ওয়াহাবি করলে রাগ করেন না, আবারও অনুরোধ করছি। ওয়াহাবিরার মাহফিলে গেলে দেখবেন খালি টুপি আর টুপি, টুপি আর টুপি। ওই যে মাথায় মাথা সাদা সাদা টুপি লাগিয়ে রাখছে, 10 জন 20 জন মানুষ দেখা যায় কয়েকশো, আর কয়েকশো মানুষ বসে থাকতে দেখা যায় হাজার হাজার। এটার একটা টুপির বরকত আছে, টুপির একটা বরকত আছে। এরকম সাদা টুপি পরে যদি এখানে 500 মানুষ বসে থাকে, মানুষ দেখলে কেবল খাইছে রে, হাজার হাজার টুপিওয়ালা মানুষ। এটা টুপির একটা বরকত। কিন্তু দেখেন আমাদের মাহফিলের লোক কিন্তু কম না, অনেক লোক, কিন্তু ওই বরকত মাথায় নাই, এই জন্য মনে হয় যে লোক মনে হয় বেশি, কিন্তু লোক কিন্তু কম না। আল্লাহ যদি বাসাই আমলটা করবেননি। আপনারা তো মনে মনে কইতেছেন যে হাদিস আজকে আপনারা ধরছে, না রে ভাই, এটা বাস্তবতা বললাম, এটা আপনাদের বিরুদ্ধে বলছি না। আমাদের আমলগুলি করার দরকার আছে, দরকার আছে না ভাই? না রাগ করলেন আপনারা? একটু জিকির করেন, মনটা ফ্রেশ হবে। আমার প্রতি রাগ থাকলে এটা রাগটা চলে যাবে। একটু জিকির, আল্লাহ 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 আল্লাহ, একটু জিকির করেন না, আল্লাহকে ডাকেন। আল্লাহ 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 আল্লাহ, আমার দয়াল নবী কমলে ওয়ালা উম্মতের কান্ডারি, দয়াল নবী কমলে ওয়ালা উম্মতের কান্ডারি, মাওলাই যারে আল্লাহ 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 যারে বানায়াছেন রহমতের ভান্ডারি, দয়াল নবী কমলে ওয়ালা উম্মতের কান্ডারি, আল্লাহ আল্লাহ আল্লাহ। এতগুলি মানুষ আল্লাহকে ডাকলে জমিনটা পর্যন্ত কাঁপার কথা।
আল্লাহ 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 মাশাআল্লাহ। সৃষ্টির প্রেমে আশিক আল্লাহ, সেই প্রেমেতে রাসূলুল্লাহ। সৃষ্টির প্রেমে আশিক আল্লাহ, আল্লাহ আল্লাহ। সেই প্রেমেতে রাসূলুল্লাহ পাপী তাপী উদ্ধারিতে পাঠাই যারে রাব্বানা। আল্লাহ আরে পাপী তাপী তরাইতে পাঠাই যারে রাব্বানি। দয়াল নবী কামলেওয়ালা উম্মতের কান্ডারি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, দুইটা মেসেজ আপনাদের দিলাম। এই দুইটা মেসেজ আপনারা মনে নেন, মনের ভিতরে গেঁথে নেন, আমলে পরিণত করেন। আমার নবীজি যেখানে, যিনি রহমাতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রহমত, তিনি যেখানে মায়ের তাজিম করেছেন, মাকে নিজের গায়ের চাদর মুবারক বিছিয়ে বসার জায়গা দিয়েছেন, সেখানে আপনি আর আমি কিছুই না। দুররুল মুখতার এবং হেদায়ার মুকাদ্দমার মধ্যে উল্লেখ, সন্তান যদি মায়ের পায়ের মধ্যে চুমা খায়, আল্লাহর হাবিব বলেন মায়ের পায়ের চুমা আল্লাহর জান্নাতের চৌখাটের মধ্যে লাগে। চুমা দিলেন মায়ের পায়ে, লাগছে কোথায়? জান্নাতের চৌখাটে। এই জন্য মায়ের পায়ের কত দাম, বিষয়গুলি খেয়াল রাখবেন। যুবক ভাইয়েরা, তোমাদেরকে কিছু ডিজিটাল শায়েক বের হয়েছে, ওনারা বলবে কদমবসি করা যাবে না, মাথা নত করে কদমবসি করতে গেলে শিরিক হবে, এই ভয় দেখাবে তোমাদেরকে। হ্যাঁ, এই যে আমরা পায়ে ধরে সালাম করতে গেলে মাথাটা একটু নিচু হয় না, কিছু ভাইয়েরা বলবে এই যে মাথাটা নিচে গেছে শিরিক, এই ভয় দেখাবে। এরা কোরআনের আয়াত বলবে না, হাদিসও বলবে না, ভয় দেখাবে শিরক। ওই শিরিক যে একজন হুজুর মানুষ, একজন শায়েখ বলছে শিরিক হবে, এই ভয়ে আপনিও দেখবেন একটু আতঙ্কিত হয়ে যাবে। কখনোই ফতোয়াগুলি অ্যালাউ করবেন না। কিছু ডিজিটাল শায়েখ বের হয়েছে, ফলটিবাজ শেখ, সকালে আঙ্গুলি বিকালে জামাত, আবার রাত্রেবেলা হেফাজত, এদের কোনো চরিত্র নাই। ওনারা বলে, আমি একটা মাসালা শুনে হতভম্ব হলাম, কদমবসি করতে পারবেন কিন্তু মাথাটা উপরের দিকে এইভাবে রাখতে হবে। এই বুকা, মাথা এইভাবে সোজা করে রাখলে এ হাত কি পায়ে দিবে না মাটিতে দিবে, এটা দেখা তো লাগবে। দেখা লাগবে না? আমরা শোক হইলে উপরের দিকে, মাথাও এইভাবে, এই লোকটা হাতটা কোথায় দিবে? উল্টা পাল্টাও তো হাত দিতে পারে, বলা তো যায় না। এগুলি বুকা, ফাড়ার মতো সারা জীবন খাইছে আর ফেরটা বড় করছে। এটা কোনো কথা হলো যে মাথায় এইভাবে রেখে কদমবসি করতে হবে? এটা কোনো মাসালা হলো? ওয়ান জারিন রাদিয়াল্লাহু আনহু ওয়া কানা ফি ওয়াফদি আব্দুল কাইস قال لما قدمنا المدينة فجعلنا نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجلاه رواه أبو داود إسناده كفي। হযরত জারে রাদিয়াল্লাহু আনহু বলেন, ওনার বাড়ি হলো মসজিদে কুবায়। হাজী সাহেব আছেন নাকি ওখানে? ওইটা আমাদের ভাঙ্গিস না বেটা, আহা ভাঙছে, একটু একটু ভাঙছে, টেনশন করিস না। কার মাইক? ও হরি, সব ফোন আসছে, সমস্যা নাই। কে হাজী সাহেবরা জানেন, মসজিদে কুবা মদিনা মুনাব্বারা থেকে সামান্য দূরে, মসজিদে কুবার পাশে একটা গোত্র ছিল, আব্দুল কায়েস গোত্র। ওই আব্দুল কায়েস গোত্রের লোকেরা সর্বপ্রথম আল্লাহ রসুলের সাথে জুমার নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। জুমার নামাজ যে সেই পড়েছেন, এরপরে আর আল্লাহ রসুলের সাথে তাদের সাক্ষাৎ হয় না। দল বেঁধে একটা কাফেলা করে তারা মদিনার মসজিদে নববীতে গেলেন, সবাই মিলে গেলেন যে দয়াল নবীজির সাথে আমরা একটু সাক্ষাৎ করে আসি।
হযরতে জারেহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে গেছেন। তিনি বলেন, আমরা মদিনায় যাওয়ার পরে যার যার বাহন থেকে দ্রুত গতিতে নামলাম। বলেন তো, আপনি যদি মোটরসাইকেল, বাইসাইকেল বা যে কোনো গাড়ি নিয়ে যদি এমন একটা জায়গা যান, আমি বুঝার জন্য বলছি, ধরেন আপনি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুরের মুরিদ, এটা কথার কথা বলতেছি, অথবা আওলাদের রাসূল আল্লামা তাহের শাহ হুজুর মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের মুরিদ, এটা কথার কথা বুঝানোর জন্য বলছি। আপনি একটা অটোতে আছেন, রিক্সায় আছেন, বা যে কোনো একটা বাহনে আছেন, হঠাৎ করে দেখলেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর দাঁড়ায় রয়েছে, অথবা আওলাদের রাসূল আল্লামা তাহের শাহ হুজুর মাদ্দাজিল্লাহুল আলী দাঁড়ায় আছে। বলেন তো, আপনি এই গাড়িটা থেকে আস্তে আস্তে নামবেন না দ্রুত নামবেন? এটা কেন? ওই হুজুরের প্রতি আপনার মহব্বত। মসজিদে কুবার পাশে আব্দুল কায়েস গোত্রের লোকেরা মদিনা মুনাব্বারায় গেলেন, যার যার বাহন থেকে নবীজিকে দেখে দ্রুত গতিতে নামলেন। দ্রুত গতিতে নেমে আল্লাহর হাবিবের হস্ত মুবারক এইভাবে নুকাব্বিলু ইয়াদান নাবিয়্যা, নবীজির হাত মুবারকে গিয়ে চুমা খেলেন। নুকাব্বিলু, তিনারা বলেন আমরা সবাই চুমা খেলাম নবীজির হস্ত মুবারকে, ওয়ারিজলাহু, এবং আল্লাহর হাবিবের কদম বুসি করলাম। সুবহানাল্লাহ। আমি আবার যুবকদের কাছে জানতে চাই, মুরব্বী বাবাজির, আপনারও মেহেরবানি করে বলবেন, মদিনার সাহাবারা মাথা এইভাবে সোজা করে রাখতে হবে কোনো শর্ত দেয় নাই। তিনারা মদিনাওয়ালার মহব্বতে আল্লাহর হাবিবের হস্ত মুবারক এবং কদম মুবারকে চুমা খাইছে, কদম বসি করছে। এখানে ওনারা মাসালা দেয় না যে মাথা উপরে রাখতে হইব, মাথা এইভাবে রাখলে চুমাটাও দিব। এগুলি কেমন ফতোয়া? এগুলি হলো বিভিন্ন ঘাটের পানি খাওয়া মানুষ। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। আমরা এখনো দোয়া করি এই উল্টা মানুষগুলিকে যেন আল্লাহ আবার মদিনাওয়ালার পথে ফিরিয়ে দেয়। কদম বসি করবেন মা বাবা, শ্বশুর শাশুড়ি, বুজুর্গ, উস্তাদ, পীর, মাশাইখ, আল্লাহর ওলি যারা যারা ওরকম সম্মানীয় বুজুর্গ, তিনাদের কদম বসি করবেন। মাথা নত করলেই শিরিক, এটা একটা মন গড়া বানোয়াট কথা, এটার কোনো ভিত্তি নাই কথাটা। আমি আপনাদের উদাহরণ দেওয়ার জন্য বলি, কুরবানির ঈদের সময় গরুর হাট বসে না? ঈদের আগে বসে না আপনাদের এলাকায়? কোন হাট? চেয়ারম্যান বাড়ি হাট। ধরেন হাটের মধ্যে প্রচুর গরু উঠে, মানুষ যায়, কেউ কিনতে যায়, কেউ দেখতে যায়, বিভিন্ন কায়দায়। এখন গরু হাটে গেলেন, আপনার পকেট থেকে 1000 টাকার নোট মাটিতে পড়ে গেছে, আপনি কি টাকাটা নিচ থেকে উঠাবেন? মনে হয় না। উঠাবেন? টাকাটা উঠাতে গেলে চতুর্দিকে গরু আছে, ছাগল আছে, মানুষও আছে, তাদের এই থাকার তুলনায় আপনার মাথাটা নিচে যাবে। মাথা যেহেতু নিচে গেলে শিরিক হয়, তাহলে বলেন মাথা নিচের দিকে নিয়ে টাকা উঠাবেন? উঠাবেন না। এখন ওই মৌলভী সাহেবের টাকাও যদি পরে নিচে, উনিও কিন্তু টাকা উঠাবে, নিজে না উঠা খাদেম দিয়ে উঠাবে, টাকা কিন্তু ফেলে আসবে না। উনি হয়তো উঠাবে না, ওনার সাথে যারা সফর সঙ্গী তাদেরকে দিয়ে উঠাবে, টাকা উঠাবে, কিন্তু ফতোয়াটা কদম বুসির ব্যাপারে দিবে যে মাথা নত করলে শিরিক, কিন্তু ওই টাকা যে গরুর বাজারে পড়ে গেছে ওখানে মাথা নত হইলে শিরিকের ফতোয়া দিবে না, দিলে 1000 টাকা মাইল। সুবিধাবাদী ফতোয়া যারাতে, এগুলি আসলে মুত্তাকি নয়। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। মা বাবার কদম বসি করবেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা, তোমাদের আওয়াজ কম। উত্তরবঙ্গে একটা গাড়ি দেখছিলাম, গাড়িটার নাম নসিমন। গাড়িটার নাম কি? নসিমন। হ্যাঁ, আওয়াজ বেশি কাজ কম, তার নাম নসিমন। আপনারা কি এরকম নাকি? আওয়াজ বেশি কাজ কম আপনারা নাকি? আপনারা মা বাবার কদম বসি করবেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। মিলাদুন নবীর মাহফিলে
আমি ওই মা হালিমার কথাটা টেনে আপনাদেরকে এই মেসেজগুলি দিয়ে দিলাম, আমল করবেন। আমিও আমল করার চেষ্টা করি, আপনারাও আমল করবেন। আমি চেষ্টা করি, এর মানে এই না যে আমি একেবারে সব আমল করি। আমরা কেউ একেবারে 100% আমল করার সুযোগ পাই না, ওরকম ব্যর্থতা সবারই কম বেশি আছে। কেউ আমাদের বলতে পারবে না যে আমি একবারে 100% পিওর। আমরা চেষ্টা করি আমল করা, আপনারাও চেষ্টা করেন। আল্লাহ তাআলা এই চেষ্টার মধ্যে যদি রহমত বরকত দান করে, দয়া করেন, কবুল করেন, তাহলে এটাই আমাদের নাজাতের ফয়সালা হবে। প্রিয় বন্ধুরা আমার, একটা বিষয় আপনাদেরকে এখানে সংযুক্ত করে দেই। মা হালিমা বললাম, একটু আগে আমিও বললাম মা হালিমা, নবীজির দুধ মা হালিমা, মা হালিমা। নবীজির মাকেও আমরা অনেক সময় বলি মা আমেনা। কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবে আমার আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আমার নবী মুমিনের জানের চাইতেও আরো নিকটে, আর নবীর স্ত্রীগণ মুমিনদের মা। নবীর স্ত্রীগণ মুমিনদের মা। এবার একটু খেয়াল করেন, এই পেজটা আপনারা ইউটিউবে পাবেন। মা ফাতেমা বলা যাবে কিনা এটুকু বাংলা লেখে ইউটিউবে সার্চ দিলে দেখবেন বিশাল বড় বড় পাগড়ি ছাড়া ঘুমটাওয়ালা শায়েখরা ওনারা বলে বেড়াবে যে মা ফাতেমা বলা যাবে না, এটা নাজায়েজ, এটা কোরআন হাদিসের বাইরের কথা, এটা সম্পূর্ণ অনৈতিক, অযৌক্তিক ইত্যাদি ইত্যাদি কথা আপনারা পাবেন। মা ফাতেমা বললে এই ফতোয়া আসবে, মা আমেনা বললে ফতোয়া আসবে। হ্যাঁ, আপনাদেরকেও আমি বলছি, নবীর স্ত্রী যদি মা হয়, কোরআনের ভাষায় নবীর স্ত্রীগণ আমাদের মা। নবীর স্ত্রী মা হলে মেয়ে তো মা হবে না, এটা বাস্তবতার নিরিখে কথাটা যৌক্তিক। নবীজির স্ত্রী যদি আমার মা হয়, তাহলে নবীজির মেয়ে আমার মা হবে কেন? তিনি তো আমার বোন হওয়ার কথা। অথবা নবীর স্ত্রী যদি মা হয়, নবীজির মা আমার মা হবে কেন? তিনি তো আমার দাদি বা এরকম হওয়ার কথা, তাই না? এটা যৌক্তিকতা, আপনাকে ওটা বলবে। কিন্তু এরপরেও আমরা মা ফাতেমা, মা আমেনা, মা খাদিজা এগুলি আমরা বলে থাকি কেন গো? শোনেন, শরীয়তের আত্মীয়তা এটাও সঠিক। মাকে মা বললে মায়ের কন্যাকে আমার বোন বলতে হবে, এটা বাস্তবতা, এটা সঠিক। তবে এই বিধানটা সব জায়গায় সঠিক হিসেবে ধরা যাবে না, সব জায়গায় না। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আমাদের কি লাগে? মনে হয় জানেন না আপনারা, বলেন না কি লাগে? জাতির পিতা, মুসলিম জাতির পিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাঙালি জাতির পিতা। এটা হলো রাষ্ট্রীয় বিষয়, এটা ধর্মীয় বিষয় নয়। রাষ্ট্রীয় দৃষ্টিতে বাঙালি জাতির পিতা বললে কোনো অসুবিধা নাই, এটা সারা ওয়ার্ল্ডেই আছে। ইন্ডিয়াতে আছে, পাকিস্তানও আছে, সারা পৃথিবীতে আছে। ওখানে আপনি এটা ধর্মীয় বিষয়ের সাথে টেনে এনে, অনেকে আছে ওই সরকারকে বেকায়দা ফেলানোর জন্য বঙ্গবন্ধুর বিরুদ্ধে এই কথাগুলি তারা ছুড়ে ফেলে। হ্যাঁ, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কথা ঠিক। হ্যাঁ, তারা বঙ্গবন্ধুর জাতির পিতা বানাইছে। আরে বোকা, ইব্রাহিম খলিলুল্লাহ হলো মুসলমানদের জাতির পিতা, আর বঙ্গবন্ধু হলো বাঙালি জাতি, বাঙালিদের জাতির পিতা। এটা রাষ্ট্রীয় বিষয়, এটা ধর্মীয় বিষয় না। এটা নিয়ে মানুষের একটা ইমোশনাল, ধর্মীয় ইমোশনাল মুডকে তারা ক্যাপচার করে করে মানুষকে রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে দাঁড় করে। এগুলি কখনো করবেন না, এগুলি বিশ্রী রাজনীতি, নোংরা রাজনীতি এগুলি। খবরদার বলে দিলাম, ইন্ডিয়াতে যাও, পুরা ভারতবর্ষের যারা হিন্দুস্তানের নাগরিক, তাদের জাতির পিতা হলো কে? বলেন না, মহাত্মা গান্ধী। আপনি যান পাকিস্তানে, সমস্ত পাকিস্তানিদের রাষ্ট্রীয় পর্যায়ে জাতির পিতা হলো কে? হেডো মহাত্মা গান্ধী নি, মোহাম্মদ আলী জিন্নাহ। আমি যতটুকু জানি, আমারটা ভুল হতে পারে, আবার কায়েদে আজম ওনাকেও হতে পারে। আমি যতটুকু জানি মোহাম্মদ আলী জিন্নাহ হলো পাকিস্তানিদের
জাতির পিতা। এরকম প্রত্যেকটা রাষ্ট্রে এরকম একজন রাষ্ট্রীয় পর্যায়ে জাতির পিতা আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি হলো বাঙালি জাতির পিতা। আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি সমস্ত মুসলমানদের জাতির পিতা। ঠিক না বেঠিক? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সমস্ত মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। প্রিয় ভাইয়েরা আমার, এবার আপনাদেরকে বলি, ইব্রাহিম আলাইহিস সালাম আমারও পিতা, বাবা। আমার আব্বা জানের কি? আমার দাদা জানের কি? আমার ছেলের কি? সবারই বাবা। এখানে কি জাগতিক ওই সিস্টেম, ওই নিয়ম, ওই আইন প্রয়োগ করা যাবে? সুযোগ আছে যে আমার আব্বা যেহেতু বাবা ডাকছে আমি দাদা ডাকবো? এই সুযোগ আছে নাকি? এখানে এই সুযোগ নাই। এখানে এই মামলা চলবে না, এই আইন এখানে চলবে না। আমি ওটাই বোঝাতে চাচ্ছি, মা ফাতেমা, মা আমেনা, মা খাদিজা, এটা পৃথিবীর এই সামাজিক যে সিস্টেম নিয়ে বলা হয় না, কেন বলা হয় সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আবুল বাশার হযরত ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালাম, তিনিও আমাদের পিতা। তবে তিনি জাতির পিতা না, তিনি হলেন মানব জাতির পিতা, সমস্ত মানুষের বাবা। আবুল বাশার সব মানুষের বাবা, ইব্রাহিম নবীরও বাবা। ঈসা নবীর জন্মদাতা বাপ নাই, কিন্তু মানুষ হিসেবে, মানব জাতির বাবা হিসেবে ঈসা নবীরও বাবা হলো হযরত আদম আলাইহিস সালাম। আদম নবীর মাও নাই, বাপও নাই, কিন্তু রূহানি দৃষ্টিতে ঈসা নবীরও বাবা, আদমেরও বাবা, হাওয়ারও বাবা, সমগ্র মানব জাতি রূহানি বাবা। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী আদম নবীরও বাবা। আরে এটা একটা অন্য সিস্টেমে দিয়ে এতবারই খেলা। বন্ধুরা আমার, একটা দুরূদ শরীফ পড়েন, এটা খুলে ফেলি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। না, নাম নিয়ে কারো সমালোচনা দরকার নেই। দুরূদ শরীফের আওয়াজ কমে গেল মনে হয়, ব্যাটারি দুর্বল হয়ে গেছে নাকি? চার্জ আছে? পড়েন না, মহব্বতে পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় বন্ধুরা আমার, আলোচনা প্রায় শেষ দিকে, টেনশনের কারণ নাই। আমি সংক্ষেপে আলোচনা ইতি টেনে দিব ইনশাআল্লাহ। শুধু এই পয়েন্টটা আপনাদেরকে একটু সংযোগ করে দেই। প্রিয় ভাই বন্ধুরা, আদম নবীর কথা বললাম, ইব্রাহিম নবীর কথা বললাম, তিনি আমারও বাবা, আমার বাবারও বাবা, আমার দাদারও বাবা, সব মুসলমানের বাবা। আদম নবী সব মানুষের বাবা, সে মুসলমান হোক আর অমুসলিম হোক, সব মানুষের বাবা হযরতে আদম। এখন আমরা মা আমেনা কেন বলি, মা ফাতেমা কেন বলি? নবীজির স্ত্রী আমাদের মা হলে নবীর মেয়ে তো আমাদের মা হবে না। এটা আমরা কেন লঙ্ঘন করি, এই বিষয়টা বোঝার জন্য বলছি, গভীরভাবে খেয়াল করবেন। নবীজির একজন দাসী ছিল উম্মে আয়মান, আপনাদের জানা আছে তো। মুজামুল কবির, লিত্তাবারানি এবং মাদারুজুন নবুওয়াত সহ অনেকগুলি কিতাবে নির্ভরযোগ্য সনদে এটা উল্লেখ রয়েছে। নবীজির দাসী উম্মে আয়মান একদিন রাতের বেলায় পানির পিপাসায় কাতর হয়ে ঘরে কোথাও পানি না পেয়ে রসুলে পাকের খাট মুবারকের নিচে ছোট্ট একটা পালং, কি ছিল এটা, চিলনসি বা একটা পাত্র, ওটার মধ্যে একটু পানির মতো পেয়ে এটা পান করলেন। সকালবেলায় আল্লাহর হাবিব বলতেছে, উম্মে আয়মান, আমার খাটের নিচে একটা পাত্রের মধ্যে আমি রসুলের প্রস্রাব মোবারক আছে, তুমি এটা দূরে ফেলে দিয়ে আসো। উম্মে আয়মান বলে, নবী গো, আমি তো রাতের বেলায় পানির পিপাসায় পানি মনে করে এটা পান করে ফেলেছে। আল্লাহর হাবিব বলেন, উম্মে আয়মান রে, এটা তো আমার প্রস্রাব মুবারক ছিল,
উম্মে আইমান বলেন আল্লাহর কসম আমি ইহার মধ্যে প্রস্রাবের কোনো গন্ধ পাই নাই, জান্নাতি মিশক আম্বরের চাইতেও আরো সুন্দর ঘ্রাণ আমি ইহার মধ্যে পেয়েছি। আল্লাহর হাবিব তখন বললেন উম্মে আইমান, যেই পেটের মধ্যে আমি রসুলের প্রস্রাব মুবারক গেছে ওই পেটের মধ্যে কোনো পীড়া হবে না, রোগ বেমার হবে না। অন্য জায়গায় উল্লেখ তোমার জন্য আল্লাহর জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদ এদিকে চলে আসুন ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি পরম নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, গভীরভাবে খেয়াল করবেন, উম্মে আইমান নবীজির দাসী, কিন্তু তারিখে ইবনু আসাকির এবং কাজী শওকানির নাইলুল আওতার অন্যান্য কিতাবের মধ্যে পেয়েছি নবীজি উম্মে আইমানকে বলতেন আনতে উম্মি বাদা উম্মি, আমার মায়ের পরে আপনিও আমার একজন মা। দেখেন উম্মে আইমান নবীজির মা নয়, নবীজির মা নয়, কিন্তু এরপরও নবীজি তিনাকে মা বলতেন। মা নয়, কিন্তু এরপরও নবীজি সম্মান করে মা বলতেন আনতে উম্মি, আপনি আমার মা। আল্লাহ রসুল বলতেন আপনি আমার মা। শুধু এখানেই শেষ না, নবীজির একজন চাচি ছিল, ওনার নাম হলো ফাতেমা বিনতে আসাদ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান, তিনাকেও নবীজি মা বলে ডাকতেন। তিনি যখন মারা গেলেন রসুলে পাক তিনার জানাজার নামাজের পরে দোয়া করলেন আল্লাহুম্মা গফির লি উম্মি ফাতেমা বিনতে আসাদ, আল্লাহ আমার মা, আল্লাহুম্মা গফির, আল্লাহ ক্ষমা করে দাও, লি উম্মি আমার মা ফাতেমা বিনতে আসাদ, তিনাকে আমার মাকে, চাচিকে, মা নয় চাচিকে নবীজি মা বলতেছে। এখান থেকে শরীয়তের মাসালা প্রমাণ হয়, মা ছাড়াও মায়ের মতো সম্মানিতা কোনো মহিলা থাকলে তিনাকে মা বলা যায়। ও যুবক ভাই, তোমাকে জগতের সামাজিক নিয়ম দিয়ে বুঝাবে মা আমেনা বলা যাবে না, মা ফাতেমা বলা যাবে না, এটা হলো সামাজিক নিয়ম। এটার উপরেও আরেকটা নিয়ম আছে, আমার দয়াল নবী সেটা শিক্ষা দিয়েছেন। আমরা তাজিমান তাকরিমান হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নবীজির আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলি। এটা মূলত কোরআনের ওই আয়াতকে ইনকার করার জন্য নয়, এটা নবীজির মা এবং নবীজির মেয়ে ফাতেমা, তিনি খাতুনে জান্নাত, সেই হিসাবে তাজিমান তাকরিমান সম্মানার্থে আমরা মা বলে থাকি, নাকি ভাইজান? এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। নিয়ত এবং উদ্দেশ্য না বুঝে সমাজের মধ্যে বিভ্রান্তি যেন ছড়ায়েন না। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করে। মহব্বতে বলেন আমিন। আমিন না বললে আপনারাও বলতেছেন না, ঘটনা কি? বলেন আমিন। আলোচনা লম্বা করলাম না। যুবক ভাইদেরকে মিলাদুন নবীর মাহফিল, তারপরও অনেকগুলি আমলের কথা বললাম। এখন তো আমলের ওয়াজ খুব কম হয়, খুবই কম হয়, বিধায় আমি আপনাদেরকে আমলি কয়েকটা বিষয় বলার চেষ্টা করলাম। আল্লাহ যেন আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আমার কথায় কি কেউ বেজার হয়েছেন? বদুয়া দিবেন আমারে? বদুয়া দিয়েন না। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। এই জন্যে ভাইজান
স্টেজে এত কথা কইলে ওয়াজের লাইন কেটে যায়। আপনারা তো জ্ঞানী মানুষ, আমি দীর্ঘ সময় ধরে কিছু বলি নাই, বেয়াদবি ক্ষমা করবেন। আর আমি তো এমনি একটু রাগী মানুষ, আজকে অনেক ধৈর্য ধরছি। তো আপনাদের খেদমতে বলবো, সুন্নিয়তের স্বার্থে আপনারা একটু আমলমুখী হন। আমলের ওয়াজ এখন খুব কম, খুব কম, খালি রেশারেশি, গালাগালি, ঠেলাঠেলি। ওয়াজের নামে এক বক্তা আরেক বক্তার বিরুদ্ধে, এক দল আরেক দলের বিরুদ্ধে ঠেলাঠেলি, রেশারেশি, গালাগালি, এগুলি চলছে। হেদায়েতের ওয়াজ এখন খুব কম। কিছু মানুষ কোরআন হাদিস পড়ে শানের রেসালতের উপর আঘাত করে, আবার কিছু মানুষ কোরআন হাদিস পড়ে শানের রেসালতের পক্ষে আলোচনা করে। পক্ষে আলোচনাটা অবশ্যই গ্রহণযোগ্য, কিন্তু শানের রেসালতের উপর আঘাত করে কখনো কথা বলবেন না। মদিনা ওয়ালার আদর্শ আপনি ছোট করতে পারবেন না, আপনি ছোট হয়ে যাবেন, কিন্তু আমার নবীর সম্মানকে ছোট করতে পারবেন। গোটা হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলরা, খেয়াল করে দেখবেন, আমরা সবাই যখন কঠিন বিপদগ্রস্ত হব, মাথার উপর সূর্য, জমিনটা তামার মতো গরম, মাথার মগজ ভাত রান্না করলে যেমনি ভাবে টকবক টকবক করে, সূর্যের আলোর তাপে প্রতিটা মানুষের মগজ এইভাবে টকবক টকবক করবে, কিন্তু মানুষের মৃত্যু হবে না। মৃত্যুর পরে আর মৃত্যু নাই। কেটে ফেলুক, ছিঁড়ে ফেলুক, জ্বালিয়ে পুড়ে ফেলুক, কিন্তু মৃত্যুর পরে আর মৃত্যু হবে না, কিন্তু কষ্ট হবে। এই ভয়ঙ্কর আযাবে হাসরের ময়দানে মানুষ অতিষ্ঠ হয়ে হযরতে আদম নবীর কাছে গিয়ে বলবে, ইয়া আবাল বাশার, হে মানব জাতির পিতা, ইশফা' লানা, আমাদের জন্য সুপারিশ করেন। ইশফা' লানা, আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বলবে, লাস্তু লাহা। অনেকে ওয়াজ করে আদম নবী নাকি ইয়া নফসি করবে। আজকে একটা ওয়াজ শুনলাম, ব্যস্ততার মাঝে হঠাৎ করে অনলাইনে দেখি তথাকথিত একজন ইসলামী চিন্তাবিদ, তিনি বলছেন পীর মুর্শিদ ওনাদের তো কোনো উপায় থাকবে না, নবীদের তো উপায় থাকবে না। এটা বলতেছে নবীদেরই নাকি উপায় থাকবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, সুম্মা নাউযুবিল্লাহ। অথচ নবী রাসূলগণ ওনাদের মাকাম তো তুলনার ঊর্ধ্বে। আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন, সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিগণের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত আপনারা দেখেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। ঘোষণা কার? আর ওনারা ওলি আল্লাহ পীর মুর্শিদ তো হিসাবই ধরে না, নবীদেরই নাকি উপায় থাকবে না। আমরা আদম আলাইহিস সালামের কাছে যাব, গিয়ে বলবো, ইয়া আবাল বাশার ইশফা' লানা, হে মানব জাতির পিতা, আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম সুন্দর ভাষায় বলবে, লাস্তু লাহা, ইহার জন্য আমি নই, এই ডিউটি আমার না। এটা কোন ডিউটি? মানে শাফাআতে কুবরা, সর্বপ্রথম সুপারিশকারী আদম নবী নয়। আল্লাহর হাবিব বলেন, আনা আউয়ালুশ শাফি', আমি সর্বপ্রথম সুপারিশকারী। যেখানে রাসূল ডিক্লার দিয়েছেন আল্লাহর তরফ থেকে নির্ধারিত সর্বপ্রথম সুপারিশকারী কে? আমাদের নবী। সেখানে আদম নবী সর্বপ্রথম সুপারিশ করতে যাবে? এই জন্য উনি বলবে, লাস্তু লাহা, ইহার জন্য আমি না, এই দায়িত্ব আমার না। ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও বলবে, এই দায়িত্ব আমার না। মুসা কালিমুল্লাহ তিনিও বলবে, এই দায়িত্ব আমার না, লাস্তু লাহা, লাস্তু লাহা। ঈসা নবীও বলবে, এই দায়িত্ব আমার না। কিন্তু সর্বশেষ তিনি বলবে, এই দায়িত্ব আমার না হলেও আমি জানি রাহমাতুল লিল আলামিন আজকের এই দিন এই দায়িত্ব পালন করতে পারবে। তোমরা সেই রাসূলের কাছে যাও।
তখন আমরা নবীজির কাছে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ ইশফা' লানা, ওগো দয়াল নবীজি আপনি আমাদের জন্য সুপারিশ করেন। তখন নবীজি ফাসাজাদা তাহতাল আরশ, আরশের নিচে নবীজি সেজদা দিবেন, সেজদা দিবেন। এক সেজদায় কি প্রশংসা, কি গুণগান আমার আল্লাহর করবেন। এই প্রশংসায় আল্লাহর যে কাহারিয়াত, গুসা, এটা মেসমার হয়ে একেবারে দরিয়ার পানির চাইতে বেমিসাল গুণে রহমতের দরিয়ায় ঢেউ উঠে আল্লাহ তাআলা বলবে, ইরফা রাসাকা হাবিবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আমার হাবিব আপনি মাথা উঠান, ওয়াসাল, আপনি প্রার্থনা করুন, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। সুবহানাল্লাহ। আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আমার আল্লাহ নবীজিকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। আপনি হয়তো শানের সালতের উপরে আঘাত করে ভাবতেছেন আপনি বড় পণ্ডিত হয়ে গেছেন, সুন্নিদেরকে দাবায় দিয়েছেন, হ্যাঁ আমাদেরকে বকে টোকে নবীজির শানকে ছোট করে আপনি ভাবতেছেন আপনি জিতে গেছেন। না, আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। ময়দানে মাহশারে সেদিন আমার আল্লাহ আমার নবীকে আরশে আজিমে একটা কুরসি দিবে, সেখানে আল্লাহ নিজে নবীজিকে বসাবে। এখন আল্লাহ যেহেতু বসাবে, সেহেতু আপনাদের কারো কোনো অভিযোগ আছে, আপত্তি কইরা লাভ আছে? আল্লাহ বসাবে, ইউজলিসুহু আলাল আরশ। তাফসীরে দুররে মানসুরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে সালাম, হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু আনহুম তিনারা বর্ণনা করেছেন, এবং আল্লাহ রাসূল নিজে বর্ণনা করেছেন, যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন। তাফসীরে দুররে মানসুরের উল্লেখ অন্যান্য কিতাবে আছে। আল্লাহ আরশে আজিমে কুরসির মধ্যে নবীকে বসাইয়া আমার আল্লাহ বলবে, বন্ধু সুপারিশ করেন যাকে আপনার মনে চায়, ততক্ষণ পর্যন্ত সুপারিশ করেন যতক্ষণ না আপনি সন্তুষ্ট হন। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবীজি তখন সুপারিশ শুরু করবেন। নবীজির পরে অন্য নবী রাসূলরাও সুপারিশ করবে, সাহাবাই কেরাম সুপারিশ করবে, উলামাই কেরাম সুপারিশ করবে, শুহাদাই কেরাম সুপারিশ করবে, এক মুমিন আরেক মুমিনের জন্য সুপারিশ করবে, এক ভাই আরেক ভাইয়ের জন্য সুপারিশ করবে। শেষ পর্যন্ত আল্লাহর হাবিব সুপারিশ করতে করতে, শাফাআত করতে করতে জাহান্নামে যারা চলে গেছে তাদেরকেও তুলে জান্নাতে নিবে। শেষে আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি কি সন্তুষ্ট হয়েছেন? নবীজি বলবে, অবশ্যই আমি সন্তুষ্ট হয়েছি। তখন ওই যে আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতার, এটা সূরা দোহার মধ্যে মনে হয় আছে।